হ্যালো ভিউয়ার্স, আমি শারমিন। আজকে এলাম আরেকটি টপিক নিয়ে কথা বলতে। আজকের টপিকটি হলো ডে টু ডে লাইফে জার্মান ভাষায় যে কথাগুলো আমাদের বলতে হয় তার মধ্যে প্রয়োজনীয় 10টি বাক্য। কিন্তু তার আগে চলুন দেখি কে কে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। প্রথম যে প্রয়োজনীয় কথা সেটি হচ্ছে আমার নাম কি। নাম কি এই কথাটি আমি কিভাবে বলবো? ধরুন আমার নাম শারমিন। আমার নাম শারমিন আমি বলবো জার্মান ভাষায় ইশ হাইসে শারমিন। এখানে একটি বিষয় আছে যেটি হচ্ছে কোনো কোনো অঞ্চলে ইশকে ইশ মানে হচ্ছে আই, মাই নেম ইজ শারমিন। তো আইকে বলা হয় ইশ, আবার কোথাও কোথাও বলা হয় ইক, ইক হাইসে শারমিন। আমাদের এই অঞ্চলে ইশ বলা হয়। সুতরাং আমি এই বাক্যগুলো বা আজকের কথাগুলো আমি ইশকে ব্যবহার করেই বলবো। তো যা বলছিলাম, আমার নাম শারমিন, সেটি হবে ইশ হাইসে শারমিন। এখন আমি তো আমার নাম বললাম, উল্টো দিকে যে মানুষটা আছে তাকেও তো জিজ্ঞেস করতে হবে তার নাম কি। তাকে কিভাবে জিজ্ঞেস করবেন? তাকে জিজ্ঞেস করবেন ভি হাইসেন সি। যদি সে আপনার থেকে বড় হয় কিংবা ফর্মাল কনভারসেশন হয় তাহলে আপনি তাকে আপনি সম্বোধন করবেন। আর আপনি যখন সম্বোধন করবেন তখন বলতে হবে ভি হাইসেন সি। আর যদি আপনার সমবয়সী হয় কিংবা ইনফর্মাল কনভারসেশন হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন তুমি। তুমির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ভি হাইস তু। ভি হাইস তু অর্থাৎ তোমার নাম কি। আর ভি হাইসেন সি অর্থ আপনার নাম কি। আপনাকে যদি বলতে হয় যে আপনি কি করেন, কেন আসছেন এখানে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি একজন স্টুডেন্ট। তো আমি যেহেতু মেয়ে তাই আমি বলবো ইশ বিন স্টুডেন্টিন। আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি বলবেন ইশ বিন স্টুডেন্ট। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ফো হেয়ার কামস তু, অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন, তাহলে আপনাকে উত্তর দিতে হবে আমি বাংলাদেশ থেকে এসেছি। আর সেটি বলতে হবে এভাবে ইশ কমে আউস বাংলাদেশ, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি। ইশ কমে আউস বাংলাদেশ। চতুর্থ বাক্যটি হলো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার বয়স কত, এভাবে জিজ্ঞেস করবে তাহলে ভি আল্ট বিস তু, ভি আল্ট বিস তু। এখানে একটি বিষয় বলে রাখি যে জার্মান অ্যালফাবেট ডাব্লিউকে এখানে ভি উচ্চারণ করা হয়। আমরা ভিকে ভি বলি, ডাব্লিউকে ডাব্লিউ বলি, কিন্তু জার্মান ভাষায় ডাব্লিউকে ভি উচ্চারণ করা হয় এবং ভিকে এফ উচ্চারণ করা হয়। সুতরাং এখানে WIE অর্থাৎ হচ্ছে ভি, ভি আল্ট বিস তু, তোমার বয়স কত। এর উত্তরে হবে আমার বয়স 28 বছর। Ich bin 28 Jahre alt। একটি বিষয় এখানে জার্মান ভাষায় জে কে ওয়াই উচ্চারণ করা হয়, অর্থাৎ আপনি ইয়ারে কে জাহারে দেখবেন ইংলিশে JAHRE, কিন্তু এটা জাহারে না, এটা হবে ইয়ারে, অর্থাৎ বছর, কত বছর। Ich bin 28 Jahre alt। 28 মানে হচ্ছে 28 বছর। 5 নম্বর বাক্যটি হলো ধরেন আপনি কোনো কেনাকাটা করতে গেলেন, কোনো জিনিস দেখলেন, বেশিরভাগ জিনিসের দাম এখানে লেখা থাকে, কিন্তু যদি লেখা না থাকে সেক্ষেত্রে আপনাকে যদি জিজ্ঞেস করতে হয় সেলসম্যানকে, তাহলে আপনি সেটা কিভাবে জিজ্ঞেস করবেন? যেমন এটার দাম কত, এটা আপনি জার্মান ভাষায় এভাবে জিজ্ঞেস করবেন ফি ফিল কস্টেড দাস। ফি ফিল কস্টেড দাস, এটির দাম কত, এভাবে। 6 নম্বর যে বাক্যটি সেটি হলো ধরেন আপনাকে কেউ কিছু বললো কিংবা আপনি কিছু বোঝেন নাই কিংবা আপনি কোনো কিছু দেখলেন, দেখে যদি কাউকে জিজ্ঞেস করতে হয় যে এটি মানে কি, এটা কি জিনিস, এটার মানে কি, এটা মানে কি। আমরা তো সারাক্ষণ বলতে থাকি বাংলায় এটা মানে কি, ওটা মানে কি। তো এটা আপনি কিভাবে বলবেন? জার্মান ভাষায় আপনি এটি বলবেন was bedeutet das, অর্থাৎ এটির অর্থ কি। was bedeutet das। আর 7 নম্বর যে বাক্যটি হলো সেটি হলো ধরেন আপনি জার্মান ভাষা পারেন না, আপনি ইংরেজি পারেন, তখন আপনি কোনো কাজে কোথাও গেলেন, কারোর সঙ্গে আপনার কমিউনিকেশন করতে হবে, তার সাথে
তার কথা বুঝতে হবে, সেই ক্ষেত্রে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি ইংরেজি বলতে পারেন, বা আপনি কি ইংরেজি ভাষায় আমার সাথে কথা বলবেন প্লিজ। এই কথাটা আপনি কিভাবে বলবেন ডয়েচে? আসুন শিখি। এই কথাটা আপনি বলবেন স্প্রেখেন সি ইংলিশ বিটে, স্প্রেখেন সি ইংলিশ বিটে। স্প্রেখেন হচ্ছে বলা, সি মানে আপনি, ইংলিশ মানে ইংলিশ, বিটে মানে প্লিজ। আপনি কি আমার সাথে ইংরেজিতে কথা বলবেন? কারোর সাথে হয়তো ধাক্কা লাগলো, বা কোনো জিনিসের সাথে আপনার ধাক্কা লাগলো, বা কিছু একটা বলতে হবে যেখানে আমি দুঃখিত বা আই এম সরি, এই কথাটা আপনাকে ডয়েচে বলতে হবে। তো ডয়েচে যখন বলবেন তখন আপনি কি বলবেন? ডয়েচে যখন বলবেন তখন সেটি হবে তুত মেয়ার লাইট, তুত মেয়ার লাইট, আই অ্যাম সরি, বা আমি দুঃখিত। আর যদি ধরেন বাসে অনেক ভিড়, ট্রেনে অনেক ভিড়, আপনি উঠতে চান কিংবা নামতে চান, কাউকে নক করতে হবে বা জিজ্ঞেস করতে হবে এক্সকিউজ মি। এক্সকিউজ মি বলার ক্ষেত্রে আপনি কি বলবেন? এক্সকিউজ মিটা হবে এনশুলদিগুং, এনশুলদিগুং অর্থাৎ এক্সকিউজ মি। আবার অনেকে এনশুলদিগুং এত বড় না বলে শুধু এটুকু বলে শুলদিগুং, শুলদিগুং অর্থাৎ এক্সকিউজ মি। কিংবা অনেকে এটি এক্সকিউজ মিও বলে, কিংবা সরি বলার ক্ষেত্রেও বলে অনেক সময়। এটা আসলে আপনার কনটেক্সটের উপরে ডিপেন্ড করে যে আপনি এই শব্দটা কিভাবে ব্যবহার করবেন, কোন জায়গায় এনশুলদিগুং বলবেন শুধু, আর কোন জায়গায় তুতমিয়া লাইট বলবেন, এটি একদমই ওই প্রেক্ষাপটের উপর নির্ভর করে। ধরেন আপনাকে কেউ কিছু বলল, আপনি বুঝতে পারলেন না, আবার শুনতে চান আপনি, তাকে পুনরায় বলার জন্য আপনি কি বলবেন? আপনি যে বুঝেন নাই সেটা তাকে কিভাবে বলবেন? সেটাতে আপনি তাকে বলবেন ভি বিটে, অর্থাৎ এগেইন প্লিজ, ভি বিটে, আবার বলবেন প্লিজ, এরকম। আর আরেকবার বলুন কিংবা রিপিট করুন, এই শব্দটা হবে ভিডা হলেন বিটে, ভিডার হোলেন বিটে, ভিডা হোলেন বিটে, ভিডা হোলেন বিটে। এটার অর্থ হচ্ছে আরেকবার বলবেন প্লিজ। কিংবা এটা অনেক বড় বা কঠিন হয়ে গেলে আমরা সাধারণত বেশিরভাগ সময় সবাই বলি বা সবাই বলতে শুনি ভি বিটে, অর্থাৎ আমি বুঝি নাই আপনি কি বলছেন, আপনি আরেকবার বলেন ভি বিটে। 10 নম্বর বা শেষ বাক্যটি আজকের মতো যেটি বলবো সেটি হচ্ছে, আপনার যদি কারো কাছ থেকে কোনো হেল্প নিতে হয় তাহলে তাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে যে আপনি আমাকে হেল্প করবেন কি না, হেল্প করুন প্লিজ, এভাবে তো আপনাকে জিজ্ঞেস করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? বয়সে যদি বড় হয় কিংবা ফর্মাল কেউ হয়, সেক্ষেত্রে আপনি যদি তাকে আপনি সম্বোধন করেন সেক্ষেত্রে হবে কনেন জি মিয়ার বিটে হেল্পেন, কনেন জি আপনি কি, মিয়ার বিটে আমাকে, হেল্পেন হেল্প করবেন, আপনি কি আমাকে হেল্প করবেন, কনেন জি মিয়ার বিটে হেল্পেন। আর আপনি যদি এক্ষেত্রে তাকে আপনি সম্বোধন করতে না চান, আপনার থেকে ছোট হয় কিংবা ইনফর্মাল ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে তাকে আপনি যদি তুমি সম্বোধন করতে চান সেক্ষেত্রে হবে কানস তু মিয়ার বিটে হেল্পেন, কানস তু মিয়ার বিটে হেল্পেন। তুমি কি আমাকে সাহায্য করবে, তুমি কি আমাকে সাহায্য করবে প্লিজ, এভাবে বলতে হবে। তো এই হলো দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় 10টি বাক্য জার্মান ভাষায়, যেগুলো আমি আশা করছি আপনাদেরকে সহায়তা করবে। এবং আমি জানি এর বাইরে আরও অনেক বাক্য আছে, অনেক প্রয়োজনীয় কথা আছে, সেগুলো ধীরে ধীরে আমি বলবো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।